হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা এনটিপিসি 2025 সালের গ্র্যাজুয়েট লেভেলের যে এক্সাম হয়েছিল সেখানে তোমাদের রিজনিংয়ের ব্লাড রিলেশন চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল, তো সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো তোমাদের এই যে ব্লাড রিলেশনের চ্যাপ্টারের যে কোয়েশ্চেনগুলো সেগুলো কিন্তু আপকামিং এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, তাছাড়াও রেলের গ্রুপ ডি এবং অন্যান্য রেলের এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা কিন্তু এগুলো অবশ্যই কমপ্লিট করে যাবে। তো দেখো, শুরু করছি আমরা। প্রথম কোয়েশ্চেনটা আমরা দেখি। দেখো, ব্লাড রিলেশনের কিন্তু অনেকগুলো টাইপ আছে, তার মধ্যে এটা একটা টাইপ। দেখো প্রশ্নটা কি বলছে, যে এ প্লাস বি মানে হলো এ হলো বি এর পুত্র, এ মাইনাস বি হলো বি হলো এ হলো বি এর ভাই, এ গুণ বি মানে হলো এ হলো বি এর স্ত্রী, এবং এ ভাগ বি মানে হলো এ হলো বি এর বাবা। তো কিভাবে করতে হয় এটা, তারপরে বলছে কি এস প্লাস ডি মাইনাস এফ ইন্টু জি ভাগ আছে এইচ হয়, তাহলে এস এইচ এর কে হন। দেখো, ব্লাড রিলেশনের ক্ষেত্রে আমাদের প্রথমে কয়েকটা ধারণা থাকতে হবে যে কিভাবে আমরা এগুলোকে সলভ করব। ধরো আমি বলছি যে এখানে এ লিখলাম আর এখানে লিখলাম বি। এখন এর ক্ষেত্রে যদি আমরা প্লাস দিই, প্লাস মানে মনে করতে হবে যে এটা হলো ছেলে অর্থাৎ পুরুষ। আর যদি মাইনাস দিই তাহলে সেটা আমরা ভেবে নেব যে সেটা হলো মহিলা। তাহলে এ প্লাস বি পুরুষ এবং মহিলা। যদি এই রিলেশনটা এ প্লাস বি মাইনাস যদি এভাবে লিখি তাহলে বুঝতে হবে যে এ এবং বি এর মধ্যে রিলেশনটা হলো তারা হলো ভাই বোন, অর্থাৎ এ হলো ভাই আর বি হলো বোন। কিন্তু এদের মাঝে যদি আমরা দেখো একটা যদি ক্রস চিহ্ন দিই তাহলে তাহলে বলবো যে এর সাথে বি এর সম্পর্ক হলো এরা হলো স্বামী স্ত্রী। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো, ধরো এ আছে প্লাস আর নিচে আমরা বি লিখছি। এখানে জেনারেশনের ব্যাপার রয়েছে। যখন নিচে আসবে, ধরো এটা বলছে যে আমি, এটা যদি আমি হয়ে থাকি, এ প্লাস এটা যদি আমি হয়ে থাকি, বি যদি প্লাস হয় তার মানে এটা হলো আমার ছেলে। আবার আমরা যদি ওপরে সি লিখি, ধরো সি মাইনাস, তার মানে কি এটা হলো আমার মা। বা যদি প্লাস দিই তাহলে এটা হলো আমার বাবা। তাহলে এখানে জেনারেশনটা দেখো, এটা হলো আমাদের জেনারেশন, এটা হলো আমাদের যে নেক্সট জেনারেশন, আর এটা হলো আমাদের বাবা কাকা তাদের জেনারেশন। তাহলে জেনারেশনের ব্যাপারটা আমরা বুঝলাম। এখন এর পাশে যদি আমি ধরলাম যে এখানে ডি লিখলাম, ডি এর এখানে মাইনাস লিখলাম, তাহলে এটার মাধ্যমে কি বোঝাচ্ছে যে ডি হলো আমার বোন, ডি হলো আমার বোন। নেক্সট দেখো, আমরা যদি বলি এ প্লাস বি প্লাস, এখানে দিলাম যে সি, সি মাইনাস ডি, ডিও মাইনাস দিলাম, তাহলে এটাতে কি বুঝবো আমরা? এখান থেকে আমরা বুঝতে পারবো যে সি, সি কি, সি হলো একজন মহিলা এবং ডি হলো সি এর বোন, ডি হবে সি এর বোন। আর বি প্লাস আছে, বি প্লাস মানে কি, বি হলো সি এর মা, সি এর বাবা, যেহেতু প্লাস আছে তাহলে বাবা হয়ে যাবে। আর যদি বলে সি এর এ, এ সি এর কি হবে, এ হয়ে যাবে সি এর কাকা। কারণ কি, বি এর সাথে এ প্লাস প্লাস আছে, তার মানে হলো বি এর ভাই হলো এ, বা এ এর ভাই হলো বি। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে সি এর বাবা হলো বি এবং সি এর কাকা হলো এ। তো এইভাবে করে আমরা এগুলোকে সলভ করব। তো দেখো, প্রথমে আমাদেরকে আমরা এটা লিখে নিচ্ছি যে এস, এস প্লাস ডি মাইনাস এফ ইন্টু জি ভাগ আছে আমাদের এইচ। তো ফার্স্ট দেখো, এস প্লাস আছে, প্লাস মানে কি, প্লাস মানে বলছে যে এ হলো বি এর পুত্র, এ হলো বি এর পুত্র। দেখো তার মানে এ হলো বাবা, বি হলো পুত্র, না এ হলো বি এর পুত্র,
তাহলে এ যদি বি এর পুত্র হয় তাহলে বি হবে বাবা, বি হবে বাবা, আর এ হবে পুত্র, এ হবে পুত্র। তাহলে দেখো এখানে আমরা কি লিখবো, ডি লিখবো, আর যেহেতু এস হলো পুত্র তাহলে এস আমরা নিচে লিখবো। তাহলে পুত্র যেহেতু তার জন্য আমরা কিন্তু এস প্লাস লিখবো। কয়েকটা জিনিস ভালোভাবে খেয়াল রাখতে হবে। এ প্লাস বি মানে দেওয়া আছে যে এ হলো বি এর পুত্র, এ হলো বি এর পুত্র, অর্থাৎ এস হলো ডি এর পুত্র, এস হলো ডি এর পুত্র। এখান থেকে এস এস যে ছেলে বা পুরুষ সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু ডি কি মহিলা বা পুরুষ সেটা আমরা বুঝতে পারছি না। অর্থাৎ ডি এস এর মাও হতে পারে আবার বাবাও হতে পারে। ঠিক আছে, তো যদি কিছু আমরা না জানি যে বাবা নাকি মা, সেই ক্ষেত্রে আমরা কোনো চিহ্ন কিন্তু বসাবো না। যদি এক্স্যাক্ট জানি তাহলে আমরা চিহ্ন বসাবো, না হলে কিন্তু চিহ্ন বসাবো না। নেক্সট কি বলছে দেখো, ডি ডি মাইনাস এফ আছে, মাইনাস মানে হলো এ হলো বি এর ভাই, তাহলে এই যে প্রথম জন হলো দ্বিতীয় জনের ভাই, এ হলো বি এর ভাই, অর্থাৎ ডি হলো এফ এর ভাই, ডি হলো এফ এর ভাই। তাহলে ডি হয়ে যাচ্ছে এফ এর ভাই, অর্থাৎ ডি কিন্তু পুরুষ, এবং এফ এর ক্ষেত্রে আমরা জানি না পুরুষ নাকি মহিলা। তারপর কি বলছে যে এফ ক্রস জি বা গুণ আছে, এ গুণ বি মানে হলো এ হলো বি এর স্ত্রী, এ হলো বি এর স্ত্রী, তার মানে কি এফ হলো জি এর স্ত্রী, এফ হলো কার স্ত্রী, জি এর স্ত্রী, স্ত্রী হলে মাইনাস দিয়ে দেবো, এফ হলো জি এর স্ত্রী, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। তারপর কি আছে দেখো, জি ভাগ এইচ আছে, ভাগ মানে কি এ ভাগ বি মানে হলো এ হলো বি এর বাবা, তাহলে এ হচ্ছে বি এর বাবা, অর্থাৎ অর্থাৎ কি জি হচ্ছে এইচ এর বাবা, জি হচ্ছে এইচ এর বাবা, বাবা হলে কি করব, প্লাস করব। তো সবার আগে কিন্তু আমাদের এই যে আমরা স্ট্রাকচারটা গঠন করলাম এটা আগে আমাদের করে নিতে হবে। এরপরে কি বলছে আমাদের যে তাহলে এস এইচ এর কে হন, এস এইচ এর কে হন, ঠিক আছে, এস এইচ এর কে হবেন। দেখো এইচ এর এটাকে, জি হলো এইচ এর বাবা, বাবার, আর এফ হলো বাবার বোন, আবার এরা তিনজন কি ভাই বোন, অর্থাৎ এইচ এর বাবা, বাবার ভাই হলো ডি এবং তার ছেলে হলো এস। এখানে অপশান হিসেবে দেখো বাবার বোনের ছেলে, বাবার ভাইয়ের ছেলে, মায়ের বোনের ছেলে নাকি মায়ের ভাইয়ের ছেলে। তাহলে কি হচ্ছে, বাবার ভাই, এটা হলো বাবার বোন, এফ হলো বাবার বোন, আর ডি হলো বাবার কি ভাই। তাহলে জি হলো বাবা আর ডি হলো জি এর ভাই, ভাইয়ের ছেলে, অর্থাৎ বাবার ভাইয়ের ছেলে, বাবার ভাইয়ের ছেলে, অপশন হবে বি। আশা করি বুঝতে পেরেছো। পরের প্রশ্নগুলো দেখি আমরা। দেখো কি বলছে, এখানে বলছে যে এস হলো ডব্লিউ এর বাবা, তাহলে আমরা যদি লিখি এস, এস হলো ডব্লিউ এর বাবা, মানে এখানে প্লাস দিয়ে দেবো। ডি হলো ডব্লিউ এর একমাত্র বোন, ডব্লিউ এর একমাত্র বোন হলো কে, ডি, তাহলে বোন হলে মাইনাস হবে। ডি হলো ডব্লিউ এর একমাত্র বোন। তারপর বলছে আর হলো ডি এর মায়ের মা, আর হলো ডি এর মায়ের মা, ডি এর মায়ের মা, ঠিক আছে, এটা হয়ে যাবে কি আর, তাহলে আর এর মা, ডি এর মা কি হবে, মাইনাস চিহ্ন হবে, আর তার মা যদি হয় সেখানেও আমরা মাইনাস চিহ্ন বসাবো।
তারপর কি বলছে, এল পি এর মা, এল হবে পি এর মা। দেখো এল বা পি এখানে তো কোনোটাই নেই, কিন্তু এখানে এস আছে, দেখো এস এর সাথে বিবাহিত। এস এর সাথে কার বিবাহিত? এল পি এর মা, এস এর সাথে বিবাহিত। আচ্ছা এখানে এস আছে, এস এর সাথে পি বিবাহিত, তাহলে পি হলো মা কার? এল পি এর মা। এখানে এল এর কথা বলছে, এল হলো পি এর মা। এল হলো পি এর মা। আমরা আরেকবার একটু দেখে নিই। প্রথমত বলছে যে এস হলো ডব্লিউ এর বাবা, তো এস হলো ডব্লিউ এর বাবা, হয়ে গেল। তারপর বলছে ডি, ডি হলো ডব্লিউ এর একমাত্র বোন, ডি হবে ডব্লিউ এর একমাত্র বোন, এটাও হয়ে গেল, এটা হয়ে গেল। তারপর বলছে আর হলো ডি এর মায়ের মা, আর হলো ডি এর মায়ের মা, গেল। তারপর কি বলছে, এল পি এর মা। দেখো এল হচ্ছে পি এর মা, যে কিনা এস এর সাথে বিবাহিত, অর্থাৎ এল এস এর সাথে বিবাহিত, তাহলে এরা হলো স্বামী স্ত্রী। বলছে পি ডব্লিউ এর কে হন, তাহলে পি ডব্লিউ এর কে হবেন। দেখো এই যে এই ইনফরমেশনটা আমাদের অ্যাকচুয়াল এক্সট্রা ইনফরমেশন, এটা কোনো কাজেই লাগবে না, কিন্তু এখানে যদি দেখি ডব্লু এর পিতা হলো এস, আর ডব্লু এর মাতা হলো এল, এবং মায়ের মায়ের কি এটা পুত্র হবে না কন্যা হবে? দেখো প্রথমে আমাদের বলে দিয়েছে যে ডব্লু এর একমাত্র, ডি হলো ডব্লু এর একমাত্র বোন, অর্থাৎ ডব্লু এর একটাই মাত্র বোন, আর কোনো বোন নেই, তার মানে এটা অবশ্যই ভাই হয়ে যাবে, পি হয়ে যাবে ডব্লু এর ভাই। অ্যান্সার হবে অপশান সি। পরের প্রশ্ন দেখি আমরা। তো দেখো এগুলো আমরা কোশ্চেন করতে করতে একবারেই করব। প্রথমে আমরা এটাকে লিখে নিই, কি আছে, ই ই ভাগ এফ আছে, তো ভাগ আছে এফ আছে, গুণ জি আছে, প্লাস এইচ মাইনাস কে। এই যে রিলেশনটা আছে সেটা আমরা আগে বের করব। তো ভাগ মানে কি আছে, দেখো ভাগ মানে আছে এ ভাগ বি, মানে হলো এ হলো বি এর বাবা, তাহলে প্রথম জন হলো দ্বিতীয় জনের বাবা, অর্থাৎ ই হলো এফ এর বাবা, ই হলো এফ এর বাবা। তারপরে আছে গুণ, গুণ মানে হলো এ হলো বি এর স্ত্রী, তাহলে এই যে প্রথম জন হলো দ্বিতীয় জনের স্ত্রী, এ হলো বি এর স্ত্রী, তাহলে এফ হলো জি এর স্ত্রী, এফ হলো জি এর স্ত্রী, তাহলে এফ এর জায়গায় আমরা মাইনাস দেবো যেহেতু স্ত্রী, আর এটা স্বামী স্ত্রী হলে ক্রস হবে, আর জি হবে পুরুষ, ঠিক আছে। তারপর দেখো প্লাস আছে, প্লাস মানে কি এ হলো বি এর পুত্র, অর্থাৎ প্রথম জন হবে বি এর দ্বিতীয় জনের পুত্র হবে, এ হলো বি এর পুত্র, বলতে পারি আমরা এ হলো বি এর পুত্র, তাই তো, দ্বিতীয় জনের পুত্র হলো প্রথম জন, অর্থাৎ এইচ এর পুত্রকে জি, এইচ এর পুত্র হবে জি, এখানে এইচ হবে এবং এইচ এর পুত্র হবে জি, কিন্তু এইচ কি মা না বাবা সেটা আমরা বুঝতে পারবো না এখনো। আচ্ছা নেক্সট দেখো মাইনাস আছে, মাইনাস মানে কি এ মাইনাস বি, মানে হলো এ হলো বি এর বোন, এ হলো বি এর বোন, অর্থাৎ এইচ হলো কে এর বোন, এইচ হলো কে এর বোন, অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে এইচ মহিলা, কিন্তু কে পুরুষ বা মহিলা সেটা কিন্তু আমরা পাচ্ছি না, ঠিক আছে। দেখো কি বলছে, ই কে এর কে হন, ই কে এর কে হন, ই কে এর কে হন, তো দেখো এটা কি হচ্ছে, কে এর
এটা হচ্ছে কে এর বোন, অর্থাৎ এইচ হচ্ছে কে এর বোন, এবং জি হচ্ছে এইচ এর ছেলে, অর্থাৎ বোনের ছেলে। বোনের ছেলের, এটা হলো তার ছেলের বউ, সেই ছেলের বউয়ের বাবা। তাহলে কি হবে এটা? বোনের ছেলের, দেখো বোনের ছেলের স্ত্রীর, এটা তো স্ত্রীর বাবা, এখানে ভাই আছে, ভাই হবে না, বোনের ছেলের স্ত্রীর বাবা। দেখো এই যে অপশানটা আছে, অপশান ডি, বোনের ছেলের স্ত্রীর বাবা, বোনের তার ছেলের তার স্ত্রীর বাবা। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখি। সবার আগে আমরা এটা লিখে নিই, এম মাইনাস এন প্লাস ও গুণ আছে পি এবং ভাগ আছে কিউ। মাইনাস রয়েছে, মাইনাস থাকলে কি হবে? এ মাইনাস বি মানে হলো এ হলো বি এর ভাই, তাহলে এ হচ্ছে ভাই কার? বি এর, তার মানে এম হচ্ছে ভাই, এম হলো ভাই কার? এন এর। যেহেতু ভাই এখানে প্লাস দিলাম, কিন্তু এটা ছেলে না মেয়ে সেটা আমরা বুঝতে পারছি না, তার জন্য এখানে কোনো চিহ্ন দেব না। তারপর কি আছে? এন প্লাস আছে, প্লাস থাকলে কি হয়? এ প্লাস বি মানে হলো এ হলো বি এর মা, তাহলে প্রথম জন হলো মা কার? না সেকেন্ড জনের, আর এ হলো বি এর মা, তাহলে এ হচ্ছে মা, তাই তো? তো এক্ষেত্রে আমাদের এন হবে মা, কার মা? ও এর মা, এন হয়ে যাবে ও এর মা, মা মানে এখানে মাইনাস দেব। তারপর কি আছে? গুণ আছে ও গুণ পি। দেখো এ গুণ বি মানে হলো এ হলো বি এর স্ত্রী, এ হচ্ছে বি এর স্ত্রী, অর্থাৎ ও হচ্ছে পি এর স্ত্রী, ও হচ্ছে পি এর স্ত্রী, স্ত্রী মানে মাইনাস দেব, আর পিটা তাহলে প্লাস হয়ে যাবে এবং এদের মধ্যে সম্পর্ক হয়ে যাবে স্বামী স্ত্রী, তাহলে আমরা ক্রস চিহ্ন দিয়ে দেবো মিডিলে, হলো। তারপর দেখো ভাগ আছে, ভাগ মানে হলো এ হলো বি এর বাবা, এ হলো বি এর বাবা, অর্থাৎ পি হলো কিউ এর বাবা, পি হবে কিউ এর বাবা। কি চাইছে? বলছে যে এম কিউ এর কে হন, এম কিউ এর কে হন। তো প্রথমে যদি দেখি কিউ এর পি কে, পি হলো কিউ এর বাবা, আর কিউ ও হলো কিউ এর মা, তাহলে বলতে পারি যে কিউ এর মায়ের বাবা, কিউ এর মায়ের বাবার ভাই, তাহলে মায়ের বাবার ভাই, মায়ের বাবা মায়ের মায়ের ভাই। আচ্ছা এটা তো মা হবে, মায়ের মা হবে, তাই না? মাইনাস আছে তো, তাহলে মায়ের মায়ের ভাই হবে, মায়ের মায়ের ভাই, বাবার ভাই হবে না, কারণ এখানে তো মাইনাস আছে, তার মানে এটা হলো ও এর মা, তাহলে অপশান বি হবে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে? সবার আগে আমরা এটা একটু লিখে নিই সাইডে, পি প্লাস কিউ মাইনাস আর ভাগ এস ভাগ এস আর আছে গুণ টি। তো প্রথমে দেখো প্লাস আছে, প্লাস মানে হলো এ প্লাস বি মানে হলো এ হলো বি এর বোন, তাহলে এ হলো বোন, এ হলো বোন কার বোন? বি এর বোন, তার মানে প্রথম জন হলো বোন কার বোন? দ্বিতীয় জনের, অর্থাৎ পি হলো কিউ এর বোন। তো যেহেতু বোন তার জন্য আমরা মাইনাস লিখব, মহিলা হলে মাইনাস লিখব, পুরুষ হলে প্লাস লিখব। প্রথমটা হয়ে গেল, পরেরটা দেখো মাইনাস রিলেশনে কি বলছে? এ হলো বি এর বাবা, অর্থাৎ প্রথম জন হলো দ্বিতীয় জনের বাবা, অর্থাৎ কিউ হলো আর এর বাবা, কিউ হলো আর এর বাবা, তাহলে কিউতে আমরা প্লাস করে দিলাম। তারপরে আছে দেখো ভাগ আছে, তো ভাগ মানে কি? এ ভাগ বি মানে হলো এ হলো বি এর পুত্র, তাহলে এ হচ্ছে পুত্র কার? বি এর, অর্থাৎ দ্বিতীয় জনের পুত্র প্রথম জন,
এ হলো পুত্র, তার মানে আর হলো পুত্র কার? এস এর পুত্র। আর হলো এস এর পুত্র। দেখো আর হলো এস এর পুত্র, তাই তো? অর্থাৎ আমরা দেখছি কিউরও পুত্র আর, আবার এস এরও পুত্র আর, তার মানে কিউ আর এস হলো স্বামী স্ত্রী, এবং এটা যেহেতু পুরুষ ছিল তাহলে ইনি হলেন মহিলা, অর্থাৎ আর এর বাবা এবং আর এর মা এখানে আমরা পেয়ে গেলাম। নেক্সট দেখো এস গুণ আর আছে। এস গুণ আর মানে কি? এখানে দেখো এ গুণ বি মানে হলো এ হলো বি এর মেয়ে, এ হলো বি এর মেয়ে, অর্থাৎ প্রথম জন হলো মেয়ে, এ হলো বি এর মেয়ে, অর্থাৎ এস হলো টি এর মেয়ে, এস হবে টি এর মেয়ে। একবার এখানে টি লিখে দিচ্ছি, তাহলে টি এর মেয়ে হলো এস, হলো। তারপর কি বলছে? বলা হচ্ছে যে পি টি এর কে হন, তাহলে পি টি এর কে হবেন, টি এর কে হবেন। দেখো টি এর এসটা কি হবে? টি এর কন্যা, এবং টি এর মেয়ের জামাই, কি হবে? মেয়ের জামাই, জামাইয়ের ভাই, অর্থাৎ মেয়ের জামাইয়ের ভাই, জামাই বলতে স্বামী আর কি, মেয়ের স্বামীর ভাই, ভাই না বোন, সরি বোন, মাইনাস আছে না, পি তো মাইনাস আছে, তাহলে মেয়ের স্বামীর বোন হবে। দেখো টি এর মেয়ে হবে এস, এস এর স্বামী হলো কিউ, এবং কিউর বোন হলো পি, তাহলে মেয়ের স্বামীর বোন হবে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 6। তো সবার আগে আমরা একই রকম ভাবে লিখে নিই, এম মাইনাস এন প্লাস ও ভাগ আছে এটা পি গুণ কিউ। প্রথমে দেখো মাইনাস আছে, তো মাইনাস মানে হলো এ হলো বি এর ভাই, তাহলে এ হচ্ছে ভাই, তাই তো? তাহলে এম হচ্ছে কার ভাই? এন এর ভাই, ভাই মানে হলো প্লাস। তারপর আছে প্লাস, প্লাস মানে কি? এ হলো বি এর মা, এ হলো বি এর মা, অর্থাৎ এন হলো ও এর মা, এন হলো ও এর মা, ঠিক আছে। তারপর কি আছে? ভাগ আছে, ভাগ মানে কি? এ হলো বি এর বাবা, এ হচ্ছে বি এর বাবা, অর্থাৎ ও হচ্ছে পি এর বাবা, ও হচ্ছে পি এর বাবা, ও হচ্ছে পি এর বাবা, হলো। তারপর কি বলছে? তারপর আছে গুণ, গুণ মানে কি? এ হলো বি এর স্ত্রী, এ হলো বি এর স্ত্রী, দেখো, অর্থাৎ পি হলো কিউ এর স্ত্রী, পি হলো কিউ এর স্ত্রী, স্ত্রী হলে মাইনাস করে দেবো আমরা। কি বলছে? বের করতে হবে আমাদের এম কিউ এর কে হন, এম কিউ এর কে হন, এম কিউ এর কে হবেন। প্রথমে দেখো কিউ এর বোন, কিউ এর বোনের বোনের বাবা, তার মানে কিউ এরও বাবা, তাহলে কিউ এর বাবার মা, মায়ের ভাই, বাবার মায়ের ভাই। আচ্ছা এখানে স্ত্রী সম্পর্ক একটা রয়েছে, এখানে দেখো পি, পি ক্রস কিউ, অর্থাৎ পি গুণ কিউ মানে হলো এ গুণ বি, মানে হলো এ হলো বি এর স্ত্রী, এ হলো বি এর স্ত্রী, অর্থাৎ পি হবে কিউর স্ত্রী। আচ্ছা পি যদি কিউর স্ত্রী হয় তাহলে এখানে আমাদের ক্রস দিতে হবে, এখানে ক্রস দিতে হবে, আর এটা হলো, এটা হয়ে যাবে প্লাস, তাই তো? যেহেতু এদের মধ্যে স্বামী স্ত্রী সম্পর্ক, যদি আমরা ক্রসটা না দিই তাহলে তো ভাই বোনের সম্পর্ক হয়ে যাচ্ছে, এখানে ক্রসটা আমাদের দিতে হবে। এবার দেখো কি হচ্ছে, তাহলে কিউ, কিউ এর স্ত্রীর, স্ত্রীর পিতার, স্ত্রীর বাবার মায়ের ভাই, স্ত্রীর বাবার মায়ের ভাই, এই যে অপশান বি চলে আসছে, স্ত্রীর বাবার মায়ের ভাই। কিউ এর স্ত্রীকে পি, পি এর বাবা ও, ও এর মা, ও এর মা হবে এন, এবং এন এর ভাই হবে এম, অপশান বি। পরের প্রশ্ন, তো দেখো
কি বলা হচ্ছে, ই প্লাস আছে এফ মাইনাস জি ভাগ আছে এইচ এবং গুণ আছে কে। ওকে, প্রথমে দেখো প্লাস আছে, প্লাস মানে হলো, দেখো এ হলো বি এর পুত্র, তাহলে এ হলো পুত্র, তাই না, এ হলো পুত্র, তাহলে এফ হবে, ই হবে পুত্র কার, এফ এর পুত্র। আর একটু নিচে লিখি, ই হলো এফ এর পুত্র, যেহেতু পুত্র তার জন্য আমরা এখানে প্লাস দিয়ে দেবো, কিন্তু এফ এর কিছু আমরা দেবো না, এফ এর ক্ষেত্রে কোনো সাইন দেবো না, কারণ সে পুরুষ নাকি মহিলা সেটা আমরা জানি না। এ হলো বি এর পুত্র, তাহলে ই হলো এফ এর পুত্র। পরের কন্ডিশন দেখি, মাইনাস আছে, মাইনাস মানে হলো এ হলো বি এর বোন, এ হচ্ছে বি এর বোন, অর্থাৎ এফ হচ্ছে জি এর বোন, এফ হচ্ছে জি এর বোন হলো। তারপর দেখো ভাগ রিলেশন আছে, ভাগ থাকলে কি হবে, এ হলো বি এর বাবা, তাহলে প্রথম জন হচ্ছে বাবা, অর্থাৎ আমাদের জি আর এইচ এর মধ্যে জি হচ্ছে বাবা কার, এইচ এর বাবা, এইচ এর বাবা হবে জি। তারপর কি আছে, এখানে দেখো গুণ আছে, গুণ মানে হলো এ হলো বি এর স্ত্রী, এ হলো বি এর স্ত্রী, প্রথম জন হলো স্ত্রী, তাহলে এইচ হলো স্ত্রী, কে এর স্ত্রী, এইচ হবে কে এর, কে এর কি হবে, স্ত্রী হবে, অর্থাৎ এখানে মাইনাস দেবো, এখানে প্লাস দেবো, এবং এদের মধ্যে রিলেশন হলো স্বামী স্ত্রী, অর্থাৎ এখানে আমরা ক্রস চিহ্ন দিয়ে দেবো। এখন বলা হচ্ছে যে ই কে এর কে হন, ই, ই কোথায় আছে, এই যে ই, ই কে এর কে হবেন। দেখো কে এর, এটা কি হলো, কে এর স্ত্রী, কে এর স্ত্রীর বাবার, বাবার বোনের ছেলে, স্ত্রীর বাবার বোনের ছেলে, স্ত্রীর বাবার বোনের ছেলে, অপশন এ চলে আসছে, দেখো স্ত্রীর বাবার বোনের ছেলে, তাই না, স্ত্রীর বাবার বোনের ছেলে, তাহলে অপশন এ হবে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে, এম মাইনাস এন ভাগ আছে তোমাদের ও প্লাস আছে পি এবং গুণ আছে কিউ। প্রথমে দেখো মাইনাস, মাইনাস রিলেশনে আমাদের কি আছে, এ মাইনাস বি মানে হলো এ হলো বি এর ভাই, তাহলে এ হচ্ছে ভাই, তাই না, তাহলে এম হচ্ছে ভাই, কার ভাই, এন এর ভাই, এম হচ্ছে এন এর ভাই, তাহলে এমটাকে আমরা প্লাস করে দেবো, এমটাকে প্লাস করে দেবো। তারপর কি, ভাগ আছে, ভাগ মানে কি, ভাগ মানে হলো এ হলো বি এর বাবা, তাহলে প্রথম জন হচ্ছে বাবা, অর্থাৎ এন হচ্ছে ও এর বাবা, এন হয়ে যাবে ও এর বাবা, বাবা হলে কি করব আমরা প্লাস করে দেব। তারপরটা কি, প্লাস আছে, প্লাস মানে হলো এ হলো বি এর মা, এ হলো বি এর মা, অর্থাৎ ও হলো পি এর মা, ও হচ্ছে পি এর মা, মা মানে মাইনাস করব, আর জেনারেশন তাহলে উপরে থাকবে। তারপরে দেখো ভাগ, গুণ আছে, গুণের ক্ষেত্রে কি, এ হলো বি এর স্ত্রী, এ হচ্ছে বি এর, এ হচ্ছে বি এর স্ত্রী, কি করব, তাহলে স্ত্রীকে, এ হলো স্ত্রী, এ হলো বি এর স্ত্রী, অর্থাৎ পি হচ্ছে কিউ এর স্ত্রী, পি হচ্ছে কিউ এর স্ত্রী। তো এখানে স্বামী স্ত্রী যেহেতু সম্পর্ক, আমরা এখানে ক্রস দেব, আর এখানে আমরা প্লাস লিখে দেব, কিউ হয়ে যাবে পুরুষ এবং পি হয়ে যাবে মহিলা। ওকে, কি বলছে, এম কিউ এর কে হন, এম কিউ এর কে হন, এই জায়গাটা কিন্তু তোমরা ঠিকঠাক করে পড়বে, কারণ এখানে অনেক সময় আমরা প্রশ্নটা অনেকে গুলিয়ে ফেলে যে এম এর সাথে ধরো কিউ কিভাবে সম্পর্কিত, তাহলে কার সাথে কার সম্পর্ক, অর্থাৎ এম কিউ এর কে হয় নাকি কিউ এম এর কে হন, এই জায়গাটা ভালো করে কিন্তু খেয়াল রাখতে হবে। তাই এম বলছে যে কিউ এর কে কে হন, তাহলে এম কিউ এর কে হন। তো দেখো কিউ এর প্রথমত পি হলো স্ত্রী, স্ত্রীর মায়ের
বাবার ভাই, স্ত্রীর মায়ের বাবার ভাই, অপশান ডি আছে, স্ত্রীর মায়ের বাবার ভাই, তাহলে অপশান ডি হবে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 9। তো একই প্রকারে আমরা লিখে নিই, এখানে পি ভাগ আছে, পি ভাগ কিউ প্লাস আর মাইনাস এস আছে এবং গুণ আছে টি। তো দেখো প্রথমে আছে ভাগ, ভাগ মানে কি, ভাগ মানে হলো এ হলো বি এর বাবা, তাহলে পি হলো কিউ এর বাবা, পি হচ্ছে কিউ এর বাবা, হলো। তারপর আছে আমাদের প্লাস আছে, প্লাস মানে কি, প্লাস মানে হলো এ হলো বি এর মা, এ হচ্ছে বি এর মা, অর্থাৎ প্রথম জন মা দ্বিতীয় জনের, দ্বিতীয় জনের মা হলো প্রথম জন। বলতে পারি আমরা কিউ হলো আর এর মা, কিউ হচ্ছে আর এর মা, তাহলে এখানে মাইনাস করে দেব। তারপর আছে মাইনাস, মাইনাস মানে এ হলো বি এর ভাই, তাহলে প্রথম জন হচ্ছে ভাই, অর্থাৎ আর হচ্ছে এস এর ভাই, আর হচ্ছে এস এর ভাই, ভাই মানে আমরা প্লাস সম্পর্ক দেবো, এখানে কিন্তু কোনো ক্রস সম্পর্ক আমরা দেব না, শুধুমাত্র স্বামী স্ত্রীর ক্ষেত্রে আমরা ক্রস রিলেশন পাবো, ঠিক আছে। তারপর গুণ আছে, এ হলো বি এর স্ত্রী, বলা হচ্ছে যে এ হলো বি এর স্ত্রী, তাহলে এস হচ্ছে টি এর স্ত্রী, এস হচ্ছে টি এর স্ত্রী, এখানে মাইনাস দেবো, এখানে যেহেতু স্বামী স্ত্রী সম্পর্ক ক্রস দেবো, এখানে প্লাস দিয়ে দেবো, ঠিক আছে। যেহেতু পুরুষ হলে প্লাস হবে আর মহিলা হলে আমরা মাইনাস দেবো, আর বিবাহিত সম্পর্ক হলে আমরা মাঝখানে ক্রস দিয়ে দেবো। কোয়েশ্চেনে বলা হচ্ছে পি টি এর কে হন, দেখো পি পি টি এর কে হন, পি টি এর কে হন, তো টি এর স্ত্রীকে এস, টি এর স্ত্রী এস, এস এর ভাই হলো আর, এবং স্ত্রীর ভাইয়ের মা, অর্থাৎ তার স্ত্রীর মা, তাহলে স্ত্রীর মায়ের বাবা, অ্যান্সার হবে স্ত্রীর মায়ের বাবা, অপশন এ হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, লিখে নিই আমরা এটা। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের আপকামিং এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এক্সাম হবে, তারপরে গ্রুপ ডি আছে, এবং রেলের সমস্ত এক্সামের জন্য কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো প্রত্যেকটা যে তোমাদের 47টা শিফটের যে প্রশ্ন এসেছিল সেই শিফটেরই কোয়েশ্চেন। ই ভাগ এফ মাইনাস আছে জি গুণ এইচ আছে এবং প্লাস আছে কে। তো শিফটের যত প্রশ্ন আছে আমরা একটা একটা চ্যাপ্টার থেকে বেশ কিছু অঙ্ক কিন্তু আমরা করিয়ে দিচ্ছি, বেশ কিছু রিজনিং করিয়ে দিচ্ছি। দেখো ই ভাগ এফ, ভাগ মানে কি, এ হলো বি এর বাবা, তাহলে ই হলো এফ এর বাবা, কি হবে, প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তারপর আছে মাইনাস, মাইনাস মানে কি, মাইনাস মানে হলো এ হলো বি এর বোন, তাহলে প্রথম জন হচ্ছে দ্বিতীয় জনের বোন, অর্থাৎ এফ হচ্ছে জি এর বোন, এফ হচ্ছে জি এর বোন, বোন হলে মাইনাস করে দেবো। তারপর আছে গুণ সম্পর্ক, গুণ সম্পর্ক মানে হলো এ হলো বি এর স্ত্রী, তাহলে প্রথম জন হলো দ্বিতীয় জনের স্ত্রী, অর্থাৎ এইচ হলো জি হলো এইচ এর স্ত্রী, জি হলো এইচ এর স্ত্রী হলে মাইনাস করব, এখানে ক্রস দিয়ে দেবো এবং এখানে প্লাস দিয়ে দেবো, যেহেতু স্বামী স্ত্রী সম্পর্ক। তারপর কি আছে, প্লাস আছে, প্লাস থাকলে কি হয়, প্লাস থাকলে বলা হচ্ছে যে এ হলো বি এর পুত্র, তাহলে কে পুত্র, এ হলো পুত্র, তাহলে এইচ হলো কে এর পুত্র, এইচ হবে কে এর পুত্র। প্যাটার্নটা আমরা তৈরি করেছি, এইবার আমাদের রিলেশনটা খুঁজতে হবে। দেখো বলছে যে ই কে এর কে হন, ই কে এর কে হবেন। প্রথমত আমরা যদি দেখি কে এর পুত্রকে এইচ, আর জি হলো তার যে পুত্র এবং পুত্রের স্ত্রী, পুত্রের স্ত্রী,
এবং স্ত্রীর বোনের বোনের পিতা। স্ত্রীর বোনের পিতা মানে হলো স্ত্রীর পিতা, অর্থাৎ এইচ এর স্ত্রীর পিতা। তার মানে কি, কে এর ছেলে, ছেলের বউ, ছেলের স্ত্রীর বাবা। দেখো অপশান সি, অপশান সিতে আছে ছেলের স্ত্রীর বাবা। এইচ হলো ছেলে, ছেলের স্ত্রী হলো জি, এবং তার বাবা হলো ই। অপশান সি হবে সঠিক অ্যান্সার। অপশান সি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 11। তো দেখো প্রথমে আমরা ওটা লিখে নিই যে এম ইন্টু এন মাইনাস আছে ও প্লাস পি ভাগ আছে কিউ। এই রিলেশনটা আমাদের বের করতে হবে। প্রথমে দেখো ভাগ আছে, এই গুণ আছে। গুণ মানে কি, গুণ মানে হলো অর্থাৎ এ গুণ বি মানে হলো এ হলো বি এর স্ত্রী, এ হলো বি এর স্ত্রী, অর্থাৎ প্রথম জন হচ্ছে দ্বিতীয় জনের স্ত্রী। তাহলে এম হচ্ছে এন এর স্ত্রী। স্ত্রী হলে আমরা মাইনাস করব, তাহলে এটা হয়ে যাবে প্লাস, এবং তাদের মধ্যে রিলেশন যেহেতু স্বামী স্ত্রী, ক্রস চিহ্ন হয়ে যাবে। নেক্সট দেখো মাইনাস আছে, মাইনাসের রিলেশনে কি বলছে যে এ হলো বি এর ভাই, তাহলে এ হয়ে যাবে ভাই, কার ভাই, বি এর ভাই, অর্থাৎ এন হয়ে যাচ্ছে ও এর ভাই, এন হয়ে যাবে ও এর ভাই। তারপর দেখো প্লাস, প্লাস রিলেশন আছে, তাহলে এ প্লাস বি মানে হলো এ হলো বি এর বোন, এ হলো বি এর বোন, অর্থাৎ ও হচ্ছে পি এর বোন, ও হয়ে যাবে পি এর বোন। এখানে আমরা বোন যেহেতু মাইনাস করে দেব। লাস্ট আছে আমাদের পি ভাগ কিউ, ভাগ যদি থাকে অর্থাৎ এ হলো বি এর বাবা, অর্থাৎ পি হচ্ছে কিউ এর বাবা, পি হচ্ছে কিউ এর বাবা। বাবা হলে আমরা এখানে প্লাস করে দেবো, আর জেনারেশন হলে ওপর নিচে হবে, জেনারেশন গ্যাপ যেহেতু। এবার দেখো বলছে যে এম কিউ এর কে হন, এম কিউ এর কে হন। প্রথমত কিউ এর স্ত্রী সম্পর্কে একটাই আছে, ঠিক আছে। আচ্ছা, পি হচ্ছে কিউ এর বাবা, পি হচ্ছে কিউ এর বাবা, আর এটা হলো বাবার বোন। পি এর বোন হলো ও, আবার পি এর ভাই হলো এন, তো পি এর ভাইয়ের কি স্ত্রী হলো এম, অর্থাৎ কিউ এর বাবার বাবার ভাই, অর্থাৎ কাকার স্ত্রী, কাকিমা। কিন্তু এখানে অপশন দেওয়া আছে যে বাবার বাবার ভাইয়ের স্ত্রী। দেখো অপশন এ, বাবার ভাইয়ের স্ত্রী, কিউ এর বাবাকে পি, পি এর ভাই হলো এন, তাহলে বাবার ভাইয়ের স্ত্রী হচ্ছে এম। অপশন এ হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখি। তো আমাদের যেটা বের করতে হবে সেটা আমরা আগে লিখে নিই, পি গুণ কিউ মাইনাস আর প্লাস এস, আর আছে ভাগ টি। প্রথমে দেখো একই রকমভাবে প্রথমে সম্পর্ক আছে আমাদের ক্রস, অর্থাৎ গুণ সম্পর্ক। তো এ গুণ বি মানে হলো এ হলো বি এর স্ত্রী, তাহলে প্রথম জন হলো স্ত্রী দ্বিতীয় জনের স্ত্রী, তাহলে পি হচ্ছে কিউ এর স্ত্রী। স্ত্রী মানে আমরা মাইনাস করব, আর কিউ হবে তার মানে পুরুষ হবে, প্লাস হবে, এবং এদের মধ্যে স্বামী স্ত্রী সম্পর্ক, তার জন্য ক্রস। তারপরে দেখো মাইনাস, মাইনাস হলে কি হয়, এ হলো বি এর ভাই, অর্থাৎ প্রথম জন হচ্ছে ভাই, এ হলো বি এর ভাই, কিউ হলো আর এর ভাই, কিউ হবে আর এর ভাই। তারপর কি আছে, প্লাস রিলেশন। প্লাসের ক্ষেত্রে বলা হচ্ছে যে এ হলো বি এর মা, এ হলো বি এর মা, তাহলে প্রথম জন হচ্ছে মা, অর্থাৎ আর হবে এস এর মা, আর হবে এস এর মা, মা হলে আমরা এখানে মাইনাস করে দেব। শেষে কি আছে, ভাগ আছে। ভাগ মানে হলো এ হলো বি এর বাবা, অর্থাৎ প্রথম জন হচ্ছে বাবা দ্বিতীয় জনের, তাহলে এস হলো কার বাবা, টি এর বাবা, এস হবে টি এর
বাবা, এখানে আমরা প্লাস করে দেব। সম্পর্ক কি চাইছে? বলা হচ্ছে যে কিউ টি কে টি এর কে হন, কিউ টি এর কে হন, কিউর কথা বলছে, টি এর কে হন। তাহলে প্রথমে দেখো টি এর বাবাকে এস, তার আবার মা হলো আর, অর্থাৎ টি এর বাবার মায়ের ভাই, বাবার মায়ের ভাই। দেখো অপশন সি, বাবার মায়ের ভাই, অর্থাৎ টি এর বাবা বাবার মায়ের কি হচ্ছে ভাই হচ্ছে কিউ। অপশন সি হবে সঠিক অ্যান্সার। তো আমরা পরের প্রশ্ন দেখি। এম ইন্টু এন আছে, মাইনাস আছে ও, ভাগ ভাগ আছে পি এবং যোগ আছে কিউ। প্রথমে দেখো গুণ সম্পর্ক। গুণ সম্পর্ক মানে হলো এ হলো বি এর স্ত্রী, এ গুণ বি মানে কি, এ হলো বি এর স্ত্রী, তার মানে এম হলো এন এর স্ত্রী। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এরা স্বামী স্ত্রী সম্পর্ক, ক্রস চিহ্ন, এটা হয়ে যাবে প্লাস। তারপর আছে দেখো মাইনাস, মাইনাস মানে কি, এ মাইনাস বি মানে হলো এ হলো বি এর ভাই, তাহলে প্রথম জন হচ্ছে দ্বিতীয় জনের ভাই, অর্থাৎ এন হচ্ছে ও এর ভাই, এন হচ্ছে ও এর ভাই, পাশাপাশি সম্পর্ক হবে। পরেরটা আছে ভাগ, ভাগের ক্ষেত্রে কি আছে, এ হলো বি এর বাবা, অর্থাৎ প্রথম জন হচ্ছে বাবা, তার মানে কি ও হচ্ছে পি এর বাবা, ও হচ্ছে পি এর বাবা, প্লাস করে দেব। লাস্টে আছে আমাদের প্লাস সম্পর্ক, প্লাস মানে হলো এ হলো বি এর বোন, এ হলো বি এর বোন, তাহলে এ বোন, তাই তো, তাহলে পি হলো কিউ এর বোন, পি হলো কিউ এর বোন, বোন হলে আমরা মাইনাস চিহ্ন বসাবো। কি চেয়েছে এখানে, এম কিউ এর কে হন, এম কিউ এর কে হন। তো দেখো এটা যদি আমরা দেখি, লাস্টে প্লাস সম্পর্ক ছিল বোন, ঠিক আছে, তাহলে কিউ এর বোন হলো পি, কিউ এর বোন হলো পি, বোনের বোনের বাবা মানে হলো কিউ এরও বাবা, কিউ এর বাবা হলো ও, বাবার ভাই, এন হচ্ছে বাবার ভাই এবং বাবার ভাইয়ের স্ত্রী, কাকিমা, বাবার ভাইয়ের স্ত্রী। দেখো অপশান এ আছে বাবার ভাইয়ের স্ত্রী, অর্থাৎ কিউ এর বাবা হলো ও, তার ভাই হলো এন, এন এর স্ত্রী হলো এম। অপশান এ হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 14। তো আমরা এটা দেখে নিই, সবার আগে লিখে নিই এটা, এম প্লাস এন আছে, গুণ ও ভাগ আছে পি এবং মাইনাস কিউ। প্লাস সম্পর্ক, প্লাস মানে কি, এ হলো বি এর মা, তাহলে এম হচ্ছে আমাদের এন এর মা, মা হলে মাইনাস মাইনাস লিখবো আমরা। তারপর কি আছে, গুণ আছে, গুণ যদি থাকে, এ হলো বি এর স্ত্রী, প্রথম জন হলো দ্বিতীয় জনের স্ত্রী, অর্থাৎ এন হচ্ছে ও এর স্ত্রী, এন হচ্ছে ও এর স্ত্রী, অর্থাৎ এনে আমরা মাইনাস দিয়ে দেব। তারপর আছে ভাগ, ভাগের সম্পর্ক কি আছে, এ ভাগ বি মানে হলো এ হলো বি এর বাবা, প্রথম জন বাবা, তাই তো, তাহলে এ হলো বি এর বাবা, অর্থাৎ ও হচ্ছে পি এর বাবা, ও হচ্ছে পি এর বাবা, এখানে আমরা প্লাস করে দেব। আর শেষে আছে আমাদের ভাগ, বিয়োগ আছে, বিয়োগ মানে কি, এ হলো বি এর ভাই, প্রথম জন হচ্ছে দ্বিতীয় জনের ভাই, অর্থাৎ পি হবে কিউ এর ভাই, পি হবে কিউ এর ভাই, ভাই হলে আমরা প্লাস চিহ্ন দিয়ে দেব। এখন বের করতে বলেছে আমাদের যে এম কিউ এর কে হন, এম কিউ এর কে হন। দেখো এম কিউ এর কে হন, প্রথমত কিউ এর ভাইকে পি, ভাইয়ের বাবা, কিউ এর ভাইয়ের বাবা মানে হলো কিউ এর বাবা হচ্ছে ও,
কিউ এর বাবা হলো ও, তাহলে বাবার এটা কি হবে, বোন হবে, বাবার বোনের মা। আচ্ছা, বাবার বোনের মা মানে হলো বাবারও মা, অর্থাৎ কিউ এর বাবার মা হয়ে যাবে, কিউ এর বাবার মা। তাহলে বাবার মা কোনটাতে আছে, অপশন সি আছে, বাবার মা। পরের প্রশ্ন দেখি। তো দেখো, এম প্লাস এন মাইনাস ও ভাগ আছে পি গুণ আছে কি কিউ। তো প্রথম সম্পর্ক আমাদের প্লাসে, প্লাস মানে হলো এ হলো বি এর পুত্র, এ হচ্ছে বি এর পুত্র, অর্থাৎ এম হচ্ছে এন এর পুত্র, এম হচ্ছে এন এর পুত্র, এম হচ্ছে এন এর পুত্র। একটু নিচে লিখে নি, এম হচ্ছে এন এর পুত্র। ওকে, তারপরে দেখো মাইনাস চিহ্ন আছে, মাইনাস মানে কি, এ হলো বি এর ভাই, অর্থাৎ এন হচ্ছে ও এর ভাই, এন হচ্ছে ও এর ভাই, ভাই হলে প্লাস বসাতে হবে। তারপরটা দেখো ভাগ আছে, ভাগ মানে কি, এ ভাগ বি মানে হলো এ হলো বি এর বাবা, এ হচ্ছে বি এর বাবা, তার মানে ও হচ্ছে পি এর বাবা, ও হচ্ছে পি এর বাবা, প্লাস দিয়ে দেবো। তারপর কি আছে, গুণ আছে, গুণ সম্পর্ক মানে হলো এ হলো বি এর স্ত্রী, অর্থাৎ প্রথম জন হচ্ছে দ্বিতীয় জনের স্ত্রী, পি হচ্ছে কিউ এর স্ত্রী। তো দেখো, যেহেতু এখানে স্ত্রী বলছে, তাহলে এদের মধ্যে আমরা ক্রস সম্পর্ক অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক এবং কিউ আমরা প্লাস করে দেব, যেহেতু কিউ হয়ে যাবে পুরুষ। আমাদের কি বের করতে হবে, এম কিউ এর কে হন, এম কিউ এর কে হন, এম কিউ এর কে হন। তো দেখো, প্রথমত কিউ এর স্ত্রী হলো পি এবং কিউ এর স্ত্রীর পিতা হলো ও, তার আবার ভাই হলো এন, ভাইয়ের আবার ছেলে হলো এম, অনেক বড় সম্পর্ক। কিউ এর স্ত্রীর, অর্থাৎ স্ত্রীর হবে প্রথমে, স্ত্রীর পিতার ভাইয়ের পুত্র, স্ত্রীর পিতার স্ত্রীর বাবার ভাইয়ের ছেলে, দেখো অপশান এ, স্ত্রীর বাবার ভাইয়ের ছেলে। স্ত্রীর প্রথমত কিউ এর স্ত্রীকে পি, স্ত্রীর বাবা, বাবা হলো ও, বাবার ভাই, ভাই হলো এন এবং তার ছেলে হলো এম, অপশান এ হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 16, 16 নম্বর প্রশ্ন, একই রকম। তো তোমাদের এনটিপিসিতে কিন্তু এই যে প্যাটার্নটা আছে রিলেশনশিপের, তো নর্মাল প্যাটার্ন, তো নর্মাল প্যাটার্ন ছাড়াও এই যে প্যাটার্নটা আছে, এই প্যাটার্নটা কিন্তু সব থেকে বেশি দিয়েছে, এই প্যাটার্নটা অবশ্যই প্র্যাকটিস করে যেতে হবে। এম প্লাস এন আছে, মাইনাস ও আছে, ভাগ আছে পি এবং গুণ আছে কিউ। প্রথমে প্লাস সম্পর্ক মানে কি, প্লাস মানে এ প্লাস বি মানে হলো এ হলো বি এর পুত্র, তা হচ্ছে এ হলো বি এর পুত্র, অর্থাৎ এখানে পিতাকে বি, অর্থাৎ এন এর পুত্র হচ্ছে এম, তো এম এর ক্ষেত্রে আমরা প্লাস দিয়ে দেবো যেহেতু পুত্র বলেছে, কিন্তু এন কিন্তু এম এর মাও হতে পারে আবার বাবাও হতে পারে, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে কোনো সাইন দেব না, সাইন ইউজ করব না। তারপর আছে মাইনাস, মাইনাস মানে কি হয়, এ হলো বি এর ভাই, অর্থাৎ এন হলো ও এর ভাই, এন হলো ও এর ভাই, প্লাস দিয়ে দেবো এখানে যেহেতু ভাই। তারপর আছে ভাগ, ভাগ মানে হলো এ হলো বি এর বাবা, তার প্রথম জন হচ্ছে দ্বিতীয় জনের বাবা, অর্থাৎ ও হচ্ছে পি এর বাবা, ও হচ্ছে পি এর বাবা। গুণ আছে পরেরটাই, গুণ থাকা মানে এ গুণ বি মানে কি বলছে, এ হলো বি এর স্ত্রী, এ হলো বি এর স্ত্রী, অর্থাৎ এ হলো বি এর স্ত্রী, তাই তো, তাহলে পি হলো কিউ এর স্ত্রী।
পি হচ্ছে কিউ এর স্ত্রী, স্ত্রী হলে মাইনাস করব, আর যেহেতু স্বামী স্ত্রী সম্পর্ক ক্রস দেব এখানে, এবং এখানে আমরা প্লাস চিহ্ন দেব। স্বামী হলে অর্থাৎ পুরুষ মানুষ হলে প্লাস দেব, আর স্ত্রী অর্থাৎ মহিলা হলে সেখানে আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করব। বলছে যে এম কিউ এর কে হন। এম, এই যে এম রয়েছে সেটি কিউ এর কে হচ্ছে। দেখো কিউ এর স্ত্রীকে পি, কিউ এর স্ত্রীকে পি, পি স্ত্রীর বাবা হলো ও, আবার ও এর ভাই হলো এন, এন এর পুত্র হলো এম, অর্থাৎ স্ত্রীর বাবার ভাইয়ের ছেলে, স্ত্রীর বাবার ভাইয়ের ছেলে। দেখো অপশান এ আছে, স্ত্রীর বাবার ভাইয়ের ছেলে, অপশান এ হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন তোমাদের আর দুটো অঙ্ক করে আমি SW দেব তোমাদের। এখানে কি আছে, এম প্লাস এন মাইনাস ও ভাগ আছে পি এবং গুণ আছে কিউ। প্রথমে প্লাস আছে, প্লাস সম্পর্ক মানে এ প্লাস বি মানে হলো এ হলো বি এর মা, তাহলে প্রথম জন হচ্ছে মা, অর্থাৎ এম হচ্ছে এন এর মা, এন এর মা, মা মানে আমরা মাইনাস করে দেবো। তারপর মাইনাস আছে, মাইনাস রিলেশনে কি আসবে, মাইনাস মানে হলো এ হলো বি এর ভাই, অর্থাৎ প্রথম জন হচ্ছে দ্বিতীয় জনের ভাই, তাই তো। এন হচ্ছে ও এর ভাই, ভাই হলে এখানে প্লাস হয়ে যাবে। তারপরে ভাগ আছে, ভাগ মানে কি, এ হলো বি এর বাবা, প্রথম জন হচ্ছে দ্বিতীয় জনের বাবা, এ হলো বি এর বাবা, অর্থাৎ ও হচ্ছে পি এর বাবা, ও হচ্ছে পি এর বাবা, এখানে প্লাস হয়ে যাবে। আর শেষে কি আছে, গুণ আছে, গুণ মানে হলো এ হলো বি এর স্ত্রী, এ হলো অর্থাৎ পি হলো কিউ এর স্ত্রী, পি হবে কিউ এর স্ত্রী, স্ত্রী হলে মাইনাস দেব, এখানে স্বামী স্ত্রী সম্পর্কে আমাদের ক্রস বসাতে হয়, আর এখানে প্লাস হয়ে যাবে। কি চাইছে, বলা হচ্ছে যে এম কিউ এর কে হন, এম কিউ এর কে হন, তাহলে কিউ থেকে আমাদের এম এ যেতে হবে, অর্থাৎ এম কিউ এর কে হন। দেখো কিউ এর স্ত্রী হলো পি, এবং স্ত্রীর স্ত্রীর পিতা হলেন ও, আবার ও এর ভাই হলো এন, এন এর মা হলো এম, তাহলে কি বলবো, স্ত্রীর পিতার, যেহেতু এটা ভাই তাহলে এদের দুজনের মাই কিন্তু এম, দুজনের মাই কিন্তু এম হয়ে যাবে, অর্থাৎ পি এর যে পিতা ছিল সেই পিতার মা হয়ে যাবে এম। তাহলে কি হবে এখানে, স্ত্রীর স্ত্রীর পিতার মা, স্ত্রীর বাবার মা, অপশান এ হবে সঠিক অ্যান্সার, স্ত্রীর বাবার মা। কোয়েশ্চেন নাম্বার 18, দেখো পি গুণ আছে কিউ ভাগ আর মাইনাস এস এবং প্লাস আছে টি। তো প্রথমে আছে গুণ সম্পর্ক, গুণ সম্পর্ক মানে কি, এ গুণ বি মানে হলো এ হলো বি এর স্ত্রী, এ হলো বি এর স্ত্রী, অর্থাৎ পি হলো কিউ এর স্ত্রী, কিউ এর স্ত্রী, মাইনাস দেব, এবং স্বামী স্ত্রী সম্পর্ক মানে ক্রস দেব, এখানে হবে প্লাস। তারপরে কি আছে ভাগ, ভাগ মানে কি, ভাগ মানে এ হলো বি এর পুত্র, তাহলে প্রথম জন পুত্র, এ হলো বি এর পুত্র, অর্থাৎ কিউ হলো আর এর পুত্র, কিউ কে আর এর পুত্র। তারপর মাইনাস আছে, মাইনাস মানে কি, এ হলো বি এর বাবা, এ হলো বি এর বাবা, অর্থাৎ আর হলো এস এর বাবা, আর হবে এস এর বাবা, তাহলে আর এর ক্ষেত্রে আমরা প্লাস করে দেবো, আর এদের মধ্যে সম্পর্ক ভাই বোন বা ভাই, এখানে ভাইও হতে পারে আবার বোনও হতে পারে, এস এর ক্ষেত্রে আমরা বলতে পারছি না সঠিক। লাস্ট আছে প্লাস, প্লাস সম্পর্কে কি হয়,
প্লাস সম্পর্কে বলছে যে এ হলো বি এর বোন, তাহলে এস হলো আর এর বোন, এস হলো টি এর বোন, তাই তো, টি এর বোন। এবার দেখো কি চাইছে, বলছে যে পি টি এর কে হন, পি টি এর কে হন, তাহলে টি এর বোন হলো এস, আবার টি এর ভাই হলো কিউ, আর কিউ এর স্ত্রী হলো পি, অর্থাৎ টি এর ভাইয়ের স্ত্রী হবে, টি এর ভাইয়ের স্ত্রী, অপশান এ হবে সঠিক অ্যান্সার। তো এরপর দেখো 19 আর 20 নাম্বার প্রশ্ন, এই দুটো তোমাদের আমি এসডব্লিউ দিচ্ছি, তোমরা তোমরা এগুলো কমপ্লিট করবে এবং কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে। 19 তারপরে হলো 20, দুটো প্রশ্ন থাকলো তোমাদের। তো দেখো আজ আমরা এনটিপিসির প্রিভিয়াস তোমাদের 2025 সালের যে গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম হয়েছিল সেখানে যে বিভিন্ন শিফটের প্রশ্নপত্র ছিল তার ব্লাড রিলেশনের যে প্রশ্নগুলো ছিল সেইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। তো এই প্রশ্নগুলো থেকে তোমরা আপকামিং এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এবং তার সাথে গ্রুপ ডি তাছাড়াও রেলের বিভিন্ন এক্সামে কিন্তু অবশ্যই কমন পাবে, বা এই টাইপগুলো থেকে অবশ্যই প্রশ্ন আসবে। তো তোমরা এগুলো অবশ্যই সলভ করে যাবে। তো তোমরা ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ, আজকে এখানেই শেষ করলাম।